আসসালামু আলাইকুম। আইটি ফ্রিল্যান্সিং স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আব আব স্কেল যে সফটওয়্যার, এটা কি আব স্কেল সফটওয়্যার আমি দিয়ে দিচ্ছি। ওইটা এখান থেকে নিয়ে পেন ড্রাইভ দিয়ে দুইটা আব স্কেল, একটা আছে ভেক্টর ম্যাজিক, দুইটা সফটওয়্যার দেওয়া আছে, ওইখান থেকে নিয়ে আপ করিও। আর ওই অ্যাডোব ইলাস্ট্রেটরগুলো নিয়ে নিও, অ্যাডোব ইলাস্ট্রেটর, ফটোশপ, বাস নিয়ে কাজ করিও। আমি যেই ডিজাইনগুলো দিয়েছি ওই গত গত ক্লাসে, সেই ডিজাইনের যে প্রম্পটটা ঠিক থাকবে, বাস ওইখানে যেটা দিয়েছিলাম যে কার, সেখানে কার হইতে পারে, ফ্রুটস হইতে পারে, ম্যাঙ্গো হইতে পারে, বা ওই অন্যান্য আদার্স যে কোনো নিচ দিতে পারি, যে কোনো পাম ট্রি দিতে পারি, শুধু ট্রি দিতে পারি, ফ্লাওয়ার দিতে পারি, বাইক দিতে পারি। কারের জায়গায় বাইক দিলাম। আবার অন্য সময় কিছু ডিজাইন করলাম, সেখান থেকে নিফ দিলাম, সিজার দিলাম, বা বাস দিলাম, এরকম দিয়ে দিয়ে চেঞ্জ করে দিব। একটা সূত্র জানলে তো সব হাজার হাজার সূত্র এটা দিয়ে করা যাবে। সেটা হচ্ছে আসল কথা এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে এগুলো জিনিসগুলোকে প্র্যাকটিস বেশি বেশি করতে হবে, আর এখানে যে ডিজাইনগুলো, এবং প্র্যাকটিস করার পর যে ডিজাইনটা নিলাম সেখান থেকে আমি একটা ডিজাইন, সুন্দর একটা কী করব, ডিজাইন চুজ করব। ডিজাইনটা যেন ভালো হয়। শুধু ডিজাইন জেনারেট করলাম এআই বা লিওনার্ডো দিয়ে, কিন্তু সেগুলো যে নিব তা না। যদি ভালো না হয় নিব না। ওই রিলেটেড ডিজাইন মার্কেট প্লেসে দেখবো, এখানে শাটার স্টকে যাব, গিয়ে দেখলাম, দেখে নিব যে কী রকম চলে। এইখানে কাজ করতে হবে, কাজ করে ধৈর্য ধরতে হবে, তাহলে অবশ্যই এখান থেকে কি আসবে, ডাউনলোড অবশ্যই হবে, কাজ হবে। আমি তো এটা এইখানে এই অ্যাডোব স্টকের রেট কিন্তু বেশি, ডাউনলোড একটু কম হবে, কিন্তু রেট বেশি। কিন্তু কাজ করলে যখন এখানে একটা পর্যায়ে আসবে, আমি এখানে ডিজাইন দিয়েছি অল্প, এটাতে দেখার জন্য করছি। এখানে একটা ডাউনলোড হয়েছে, কত সেন্ট হয়েছে, 85 সেন্ট, প্রায় $1 মতো। ঠিক আছে, একটা ডাউনলোডে এত। তাহলে এরকম যদি মাসে যদি 100টা হয়, তা $100 হয়ে যাবে প্রায়। এমনও আছে যে $1 একটা ইমেজ ডাউনলোড হলে $1 বেশি হয়ে যায় সময়ের ক্ষেত্রে। ঠিক আছে, তাই এইখানে সুন্দরভাবে কাজ করতে হবে। ওই যেই কাজগুলো দিচ্ছি ওইগুলোকে বারবার প্র্যাকটিস করতে হবে, ওইগুলো মেক করতে হবে। লিওনার্ডো অথবা আইডিওগ্রাম যেই দেখে দিয়েছি, যেটা দিয়ে একটা এগুলো যদি যে কয়েন থাকে, যে ক্রেডিটটা থাকে, সেই ক্রেডিট যদি শেষ হয়ে যায়, তাহলে এটাকে আমরা এখান থেকে কি করব, লগ আউট করে বাইর হয়ে যাব। বাইর হয়ে গিয়ে অন্য একটা জিমেল লগ ইন করবো, লগ ইন করে কি করব, ওইটা দিয়ে আবার লিওনার্ডো বা এআই আবার লগ ইন করবো, করে আবার তৈরি করব। এরকম 3-4টা জিমেল দিয়ে তৈরি করব, একাধিক ইমেজ। ঠিক আছে, এরপরে আমি যদি এইখানে এই একটা ইমেজ তৈরি করা যাবে না। ঠিক আছে, একটা ইমেজ দিয়ে এই একটা ব্রাউজারগুলো আমরা কি করব, ব্রাউজারগুলো তৈরি করে নিব, নতুন ব্রাউজার, আলাদা আলাদা ব্রাউজার দিয়ে কাজ করব। ঠিক আছে, এটা পরে দেখা দেব। তা এখানে আমরা কি করব, সুন্দর করে কাজ করব বেশি করে। সেজন্য এইখানে দুইটাতে কাজ করা যায়, যেমন অ্যাডোব স্টক, শাটার স্টকে আমরা করব। আর পিএনজি টিতে কয়টা আপ দেওয়া হয়েছে, কার কয়টা আপ দেওয়া হয়েছে, পিএনজি টিতে কার কয়টা আপ দেওয়া হয়েছে, এখানে লিখলে হবে। এখানে লিখি দাও, মাইক শব্দ করে, এখানে লিখলে হবে কয়টা। আমি তো বেশি করে দিতে হবে, বেশি করে দিতে হবে। আমি তো অনেক দেখাইছি, কয়েকদিন হয়ে গেছে। এগুলো তো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার পর 4টে ডিজাইন করলাম, একবারে 4টে বা 3টে বা 2টে বা একটা, যেটা ডিজাইন জেনারেট করলাম, করার পর সেখানে যদি ভালো হয়, ভালো 4টে নিব। যদি দেখি যে 4টে জায়গাতে একটা ভালো, তাহলে একটা নিলাম। যদি দেখি যে 4টে মেক করেছি, 4টে একটাও ভালো না, সেক্ষেত্রে নিব না। ডিজাইনটা, যে রিলেটেড ডিজাইনটা তৈরি করলাম, সেই ডিজাইনটা নিয়ে কি করব, সেই রিলেটেড ডিজাইন মার্কেট প্লেসে চেক করব।
মার্কেট প্লেসে চেক করে দেখবো যে আমার ডিজাইনটা ওই মার্কেট প্লেসে যে ডিজাইনগুলো আছে সেই রিলেটেড আমার ডিজাইনটা কি তাদের মতো কিনা, তাদের মতো বলতে সেই কোয়ালিটির কিনা। তাদের মতো তো দেওয়া যাবে না, হুবহু সেম তো কোনো ডিজাইন দেওয়া যাবে না। তাদের কোয়ালিটির মতো আমার কোয়ালিটিটা কি আমার ওটা সেরকম ভালো কোয়ালিটি ফুল, যদি কোয়ালিটি ফুল হয় সেক্ষেত্রে আমি আপ দিব, সেক্ষেত্রে অন্যথা দিব না, আবার মেক করবো। ঠিক আছে, তো এইরকম শাটার স্টকে আসলাম বা যেই মার্কেটে আপ দেবো সেই মার্কেটে দেখলাম। এখানে যদি দেখি আমি যে ভেক্টর লেখি সার্চ করি অথবা, ঠিক আছে, অথবা যেই 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 ডিজাইন আমি দিব, আমি যদি সেদিন কি করলাম আমরা কি কার বা কার লিখে সার্চ করি, এখানে কার আমাদের কি ভেক্টর, তো এইরকম ভেক্টর দিলাম। যদি অথবা যদি হয় সিলোটি, সিলোটি দেবো। সিলোটিটা কি, সিলোটিটা দেখাইছি সেদিন, তাই না? তা সিলোটি পরে দেখাবো আরেকদিন, আরেক ক্লাস, আজকে অন্য কিছু দেখাবো। সিলোটি এখন দেখাইলে সমস্যা, এখন ইলাস্ট্রেটর শিখা নেই, সেই জন্য আমি ওগুলো দেখাচ্ছি না। ইলাস্ট্রেটর আমাদের আগে প্র্যাকটিস করবো, তারপর বেসিক টুলগুলো। যেমন এরকম একটা ডিজাইন, এই ডিজাইনগুলো ফার্স্ট পেজে আছে, তা ফার্স্ট পেজে এখানে দিলাম, এখানে কার দেওয়ার পর আমি কি অথবা দিতে পারি কার ভেক্টর, ভেক্টর এরকম দিলাম কার ভেক্টর। কার ভেক্টর দেওয়ার পরে এই ভেক্টরগুলো আসলো, আসার পরে এখানে এই জায়গাতে শর্ট বাই, এখানে এই জায়গাতে আমি এখানে ক্লিক করবো, করার পর ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড, এখানে ডাউনলোডে ক্লিক করে দেবো। ডাউনলোডে ক্লিক করার পরে যেইগুলো আসবে সেগুলো হচ্ছে ফার্স্ট পেজে আসছে। ঠিক আছে, ফার্স্ট পেজে মানে এগুলো কি প্রথমে আছে, র্যাঙ্কে আছে। তো এই রিলেটেড ডিজাইন যদি আমার এই যেই ডিজাইনগুলো এখানে থাকবে সেই রিলেটেড ডিজাইন করব, সেই রিলেটেড ডিজাইন সেই কোয়ালিটির ডিজাইন করব, তাদের মতো করব না, বাট তাদের কোয়ালিটিটার মতো করব, কোয়ালিটিটা যেন ভালো হয়। ঠিক আছে, এখানে নেটটা সমস্যা করে রাত্রে একটু, এই জন্য আসতে দেরি হয়, দিনে তো ভালো থাকে। এই যে ভেক্টর, ঠিক আছে, কার, এই যে কার আছে, অথবা ভেক্টর যদি না লিখি এখানে শুধু কার দেই, শুধু কার, এরকম শুধু কার দিলাম, দিয়ে দেখবো আমারটা তাদের কোয়ালিটির মতো কিনা, সেটা দেখে আমরা এরপর এখানে রিলেভেন্সের জায়গায় কী করে দেবো, এখানে ডাউনলোডে ক্লিক করে দেবো। তাহলে যেগুলো ডাউনলোড হয় বেশি বেশি ডাউনলোড, যে অথবা যেগুলো টপ আছে সেগুলো দেখাবে, সেই ইমেজগুলো দেখাবে আমাকে। ঠিক আছে, তাহলে এইভাবে চেক করে দেখব, দেখার পরে আমরা একটা ডিজাইন মেক করব। ঠিক আছে, দিয়ে এইখানে আপলোড। কিন্তু এইখানে কিন্তু অনেক সময় ডিজাইন আপ দিলে আমি কি আমি কি দিয়েছি, আমি দেওয়াইছিলাম কি যে ওই ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে না, জেপিজি বা পিএনজি দিয়ে আসছিলাম। তো এইটাকে আমরা কি করব যাতে আমাদের ইমেজগুলো দ্রুত অ্যাপ্রুভ হয়। যেমন এই ডিজাইনগুলো দ্রুত অ্যাপ্রুভ হয়ে গেছে, দ্রুত। এই যে 27শে নভেম্বর এই ইমেজটা আপলোড দেওয়া। ঠিক আছে, আজ কয় তারিখ, আজ 4 তারিখ, তো 7 এক সপ্তাহ, তার মধ্যেই এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। যেমন এই ডিজাইনটা আপলোড দেওয়া 23 তারিখ, এগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এই ডিজাইনটা কিন্তু আপলোড দেওয়া কত, এই ডিজাইনটা আপলোড দেওয়া হচ্ছে 1 ডিসেম্বরে, 1 ডিসেম্বর এটা আপলোড দেওয়া, কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। কিন্তু এমন এমন ডিজাইন আছে অ্যাডোব স্টকে, কিন্তু একটি ডিজাইন অ্যাপ্রুভ হতে অনেক সময় লাগে 3 ঘন্টার, 3 মাসের মতো পরে থাকে। দেখবে যে ফেসবুকে দেখা যাবে অনেকে বলছে আমার ডিজাইন 3 মাস থেকে পেন্ডিংয়ে আছে। এটা কিন্তু হয় 3 মাস প্লাস যায় অ্যাপ্রুভ হতে প্রথম। তা এই যে আমরা আজকে দেখব কিভাবে আমাদের ডিজাইনগুলো দ্রুত অ্যাপ্রুভ হয়, 1 থেকে 2 দিনের মধ্যে কিভাবে আমাদের ডিজাইনগুলো অ্যাপ্রুভ হয় সেটা আমরা দেখব। ঠিক আছে, এইখানে আর এইখানে আরেকটা জিনিস দেখাই, এই ডিজাইনটা কতদিন, এটা কিন্তু 24 সেপ্টেম্বরের ডিজাইন, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই ডিসেম্বরে এসে যে কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। এটি প্রায় 3 মাস ছিল পেন্ডিং এই ডিজাইনটাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্র, কিছু কিছু নিয়ম মানলে, কিছু কিছু নিয়ম মতো কাজ করলে কিন্তু দ্রুত অ্যাপ্রুভ হবে। তা আমরা
এইখানে প্রথম অ্যাকাউন্টে আমরা 50টা বা 51টা ডিজাইন পেন্ডিংয়ে রাখতে পারবো। মানে আপলোড দেওয়ার পর যে পেন্ডিংয়ে থাকবে কয়েকদিন, কয়টা 51টা ডিজাইন আমরা এখানে দিতে পারবো, 51টা। ঠিক আছে, কয়টা 51টা ডিজাইন, এর বেশি দিতে পারবো না। যখন আমাদের ডিজাইন অ্যাপ্রুভ হবে 50টা বা 51টা ডিজাইন যখন আমাদের অ্যাপ্রুভ হবে, তখন আমরা একসাথে অ্যাপ দিতে পারবো 501টা। কয়টা? 501টা অ্যাপ দিতে পারবো। আপলোডে দিলে আপলোডে ইন দিব, এখানে পেন্ডিংয়ে থাকবে কয়টা? 501টা। কয়টা থাকবে? 501টা ডিজাইন আমাদের পেন্ডিংয়ে থাকবে। ঠিক আছে, আমাদের পেন্ডিংয়ে রাখতে পারবো কটা? 501টা। এখন নতুন যখন এখন আমাদের অ্যাপ্রুভ যাদের এখনও হয় নাই, তারা আমরা প্রথম কটা দিতে পারবো? 50টা বা 51টা। তো 51টা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন আমরা বেশি দিতে পারবো। তো আমাদের এইখানে বেশি সেল হবে কি? ভেক্টরগুলো, ভেক্টর, সিলেটি, এইসব জিনিস কিন্তু বেশি সেল হবে। ঠিক আছে, তো এগুলো কিন্তু ভেক্টর বা সিলেটি অ্যাপ্রুভ হতে অনেক সময় লাগে। পিএনজিগুলো দ্রুত সেল হবে, দ্রুত অ্যাপ্রুভ হবে পিএনজি। তো সেটাই আমরা দেখবো আজকে আমরা একটা জিনিস দেখবো। এইখানে মার্কেট প্লেস যাই, আমরা আজকে দেখবো যে অনেকে ডিজাইনার আছে, কিছু টি শার্ট ডিজাইন করে, কারো কোনো কোম্পানি আছে বা টি শার্ট ডিজাইন করে, টি শার্ট সেল করে। যখন টি শার্ট সেল করে, সেক্ষেত্রে টি শার্টের কিছু মক আপ লাগে, টি শার্ট মক আপ লাগে। সেই মক আপকে তারা কি ডিজাইনটা প্রেজেন্টেশন করে ক্লায়েন্টকে দেখায়, এই জন্য শো করে, প্রদর্শন করার জন্য। সেক্ষেত্রে তারা অনেক সময় এই জায়গা থেকে মক আপগুলো কি ডাউনলোড করে নেয়। তা আমরা দেখি টি শার্ট মক আপ, তা আমরা দিতে চাচ্ছি যে এখানে আমরা টি শার্ট মক আপ দেবো, টি শার্ট মক আপ, মক আপ। তাহলে আসলে কি এটা সেল হয় কিনা দেখি, আসলে কি এরকম মক আপ আছে কিনা। তো এরকম মক আপ এই ডাউনলোড যেগুলো, এই হচ্ছে টি শার্ট মক আপ। ঠিক আছে, এগুলো হচ্ছে কি টি শার্ট মক আপ। তা আমরা আজকে এগুলো কিন্তু এরকম লেখা কিন্তু এখানে থাকবে না, এই লেখাটা কিন্তু লেখা না এখানে। ঠিক আছে, এই লেখাটা কিন্তু এইখানে কিন্তু এইটাকে কিন্তু এটা কিন্তু লেখাটা এখানে না, লেখাটা এখানে তারা নিজের মতো করে এখানে ডিজাইনটা আপ দিতে পারবে এই লেখার উপরে। অথবা কিছু কিছু আছে যে লেখা ছাড়া। ঠিক আছে, তা আমরা চাইলে এইরকম লেখা দিতে পারি, কিন্তু এখন আমাদের যেহেতু ফটোশপ এখন আমরা শিখিনি, সেজন্য আমরা এটা দেখবো না। কিন্তু আমার একটা ভিডিও আছে আওতে চ্যানেলে, যে কীভাবে মক আপ তৈরি করতে হয় এইরকম এইরকম রিয়েলিস্টিক। ঠিক আছে, এই মক আপগুলো এই লেখাটার উপরে ক্লিক করলে এখানে আবার তার ডিজাইনটা এখানে আপ দিতে পারবে। আপ দিতে পারতে এই মক আপটা ডাউনলোড করে তারা ক্লায়েন্টের এটা কি তাদের কাজে ব্যবহার করবে। সেক্ষেত্রে এই লেখাটা তারা এখানে চেঞ্জ করে তাদের ডিজাইনটা বসাতে পারবে। এই কাজটা আমরা রিয়েলিস্টিক মক আপ তৈরি করবো এলে ফটোশপ দিয়ে, আগে ফটোশপ শেখার পর। এখন আমরা করতে চাচ্ছি যে এইরকম যে সাদা, এই যে কোনো লেখা ছাড়া এইরকম মক আপগুলো আমরা এখানে আপ দিব। ঠিক আছে, বিভিন্ন মক আপ এগুলো আছে লং টি শার্ট, এটা আছে টি শার্ট কিছু, এই যে এটা আছে টি শার্ট, এটা আছে এইরকম শীত আছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুই পার্টে, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট। ঠিক আছে, বিভিন্ন কালারে দিতে পারি, ব্ল্যাক, হোয়াইট বা উইমেন টি শার্ট, মেন টি শার্ট, এরকম টি শার্টগুলো আমরা এখানে আপ দিতে পারি। ঠিক আছে, এই টি শার্ট আপ দেওয়ার জন্য আমরা কি করব, আমরা একটা দেখি আমরা লিওনার্ডো এবং আর দুইটা সিলেক্ট করে রাখি, আইডিওগ্রাম দুইটাকে ওপেন করলাম। আমরা এখানে এটা ডিজাইন কি ইমেজ ক্রিয়েশন, এখানে ক্লিক করলাম। ঠিক আছে, ইমেজ ক্রিয়েশনে ক্লিক করলে তারা ওপেন হবে। এখানে দেখি এখানে আমরা আইডিওগ্রাম আসলাম, এখানে আমরা লিখবো এখন। ঠিক আছে, যে আমরা একটা টি শার্ট কি করব, টি শার্ট মক আপ ডিজাইন করবো। বুঝা গেছে?
এখানে আমরা কি লিখবো দেখি যদি ক্রিয়েট টি শার্ট লিখতে পারি, ব্ল্যাক টি শার্ট অথবা হোয়াইট টি শার্ট মক আপ উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এরপর দিলাম একটা কমা, দিলাম নো টেক্সট দেওয়ার পরে এখানে রিয়েলিস্টিকটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর এইখান থেকে এই অটো এটা প্রম্পট থাকবে, এইখান থেকে 1 রিফ্রেশ দিয়ে নিতে। mock up with white background। ঠিক আছে, কমা দিয়ে নো টেক্সট দিলাম। দেওয়ার পর একটি এন্টার দেই। এটা এখানে অন্য জিমেল দিয়ে করতে হবে। এখানে এটাতে ক্রেডিট এখানে শেষ হয়ে গেছে, তো আমি লিওনার্ডো দিয়ে করি। ঠিক আছে, লিওনার্ডোতে এখানে আসলাম, আসার পর এটাকে কেটে দিলাম, দেওয়ার পর এখানে পেস্ট করে দিলাম ওই লেখাটাই, সেম লেখাটা। এরপর আমি এইখানে সাইডটা আমাদের ইমেজ দিবে, আমি এইখান থেকে 1024 বা 1024 করে দিলাম। ঠিক আছে, এরপর আমি এইখান থেকে জেনারেট ক্লিক করলাম। আমি এইখান থেকে নেগেটিভ প্রম্পটটা দিয়ে দিলাম। এখান থেকে আমি যদি দিতে চাই এখানে টেক্সট, মানে টেক্সট আমার চলবে না। দেওয়ার পর এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। এখানে সব করা টেক্সট দিয়েছে, কিন্তু যাই হোক, এখান থেকে আমরা এটা ডাউনলোড করে দিতে পারি। আমি একটা অন্য একটা মকআপ দেখাবো। ওই এই মকআপগুলা ওই আইডিওগ্রাম দিয়ে বেশি ভালো হয়। ঠিক আছে, এখানে আমি একটা ডাউনলোড করে দেখাইতেছি। এখানে ইমেজ আছে, আমি এখানে যে ইমেজে কোনো ব্যাকগ্রাউন্ড নেই সেটা আমি দেখাবো। যেমন এইখানে একটা আছে, উপরে আরো আছে, দেখি। এটা একটু দেখি কেমন ইমেজটা। ঠিক আছে, এটা চলবে, এটা আমরা দিতে পারি। এই ইমেজটাকে আমরা কি আপ স্কেল করে নিব। এটা আপ স্কেল করার জন্য কি করব, আমি যেমন আমি এই টেক্সটটা কি আমি যেইটা লিখলাম এটা কোথায় কি দিয়ে করব, আইডিওগ্রাম দিয়ে বেশি ভালো হবে। ঠিক আছে, আমি এটা আপ স্কেল সফটওয়্যারটা কিন্তু দিয়ে দিয়েছি। এটা কিন্তু নিয়ে দুইজনে করিও। ঠিক আছে, আর আমাদের ভিডিওটা যারা ইউটিউবে দেখতেছেন তাদের যদি আপ স্কেল এবং ভেক্টর ম্যাজিক সফটওয়্যার দুটো লাগে, সেক্ষেত্রে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে আমাদের মেসেজ দিতে পারেন, আমরা আপনাদেরকে এই ফাইল দুটো প্রোভাইড করব। ওকে, তাহলে এটাকে আমরা ওপেন করি। আবেস্কেল এই অনলাইন আবেস্কেল দিয়ে আমরা আনলিমিটেড ডিজাইন আবেস্কেল করতে পারি। এটাকে আমি এখান থেকে ক্লিক করে এখানে টেনে নিলাম এইভাবে।
ফাইলটা থেকে ওপেন করে এখানে ড্র্যাগ করে টেনে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এইখানে দেখি এখানে এটা প্রায় এই জায়গাতে আমি 7-8 রাখতে পারি। এখান থেকে ফোল্ডার সিলেক্ট, ফোল্ডার এখানে ক্লিক করব। ফোল্ডার ক্লিক করে আমি কোথায় ডিজাইনটা রাখতে চাচ্ছি, আমি যে ডেস্কটপে রাখি, ডেস্কটপে এসে আমি এখানে দিলাম মকআপ। মকআপ টি মকআপ টি এটাকে সিলেক্ট, ফোল্ডারটাকে সিলেক্ট করে এখানে সিলেক্ট ফোল্ডার এখানে ক্লিক করলাম। করার পর এখানে আপ স্কেল এখানে ক্লিক করব। একটু সময় নিয়ে আপ স্কেল হবে, ঠিক আছে, একটু অপেক্ষা করতে হবে। এই আপ স্কেল সফটওয়্যার দিয়ে আমরা আনলিমিটেড ডিজাইন আপ স্কেল করতে পারি। অনলাইনে আপ স্কেল করলে কয়েকটা আপ স্কেল করার পর তারা আর আপ স্কেল করতে দেয় না অনেক সময়, ঠিক আছে। তো এইখানে আবার সেক্ষেত্রে আমাদের আবার অন্য জিমেল দিয়ে লগ ইন করে আবার করতে হয়, অথবা আমরা টাকা দিয়ে কিনে নিতে হয়। সেক্ষেত্রে আমরা যদি এই অ্যাপ স্কেলটা দিয়ে করি, এটা সফটওয়্যার, এই সফটওয়্যার অ্যাপ স্কেল সফটওয়্যার, এই অ্যাপ স্কেল দিয়ে আনলিমিটেড ডিজাইন করা যাবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো অ্যাপ স্কেল হোক, আমরা একটু দেখি, এখানে একটু অ্যাপ স্কেল হতে সময় লাগবে, তাতে আমরা এখানে দেখে আসি। একটু আরেকটা ডিজাইন আমরা এখানে করব, ঠিক আছে। এখানে আমরা আরেকটা ডিজাইন করব, সেটা হচ্ছে বর্তমানে এখানে কিছু শাটার পিএনজি টিডি বা অন্যান্য মার্কেট প্লেসে কিছু মেসেজ দেয় এখানে তারা, যে তাদের এটা টপ যেটা ট্রেন্ড যেটা চলতেছে, এই যেমন এটা তারা এখানে মেসেজ একটা দিয়ে এসেছে যে তাদের ট্রেন্ড এটা আছে এই ক্রিসমাস রিলেটেড, ক্রিসমাস ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ক্রিসমাস ব্যাকগ্রাউন্ড। এখানে ক্রিসমাস ব্যাকগ্রাউন্ড, তাকে সামনে যেহেতু ক্রিসমাস আছে, সেক্ষেত্রে এগুলো তাদের এগুলো কি এই ডিজাইনগুলো কিন্তু বেশি সেল হয়, ঠিক আছে। তা আমরা চাইলে এইখান থেকে এইখান থেকে আইডিয়া নিয়ে এখান থেকে আমরা ডিজাইন মেক করতে পারি। আমি যদি এইটার উপরে ক্লিক করি, এখানে সে লিখছে ক্রিসমাস ট্রি উইন্ডো রুম ব্যাকগ্রাউন্ড, উইন্ডো রুম। তাহলে আমি এখান থেকে এইটাকে কপি করলাম, করার পর আমি লিওনার্ডোতে যাব। লিওনার্ডোতে গিয়ে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড মেক করবো আমরা। তো এইখানে আমি এটাকে এই নেগেটিভ প্রম্পটটা অফ করে দিলাম। আমি এই জায়গাতে একটু আপ স্কেল হওয়াতে একটু কম্পিউটারটা স্লো হবে, একটু যে কোনো কাজ করতে একটু সমস্যা করবে, ঠিক আছে। হ্যাঁ, ওইলের দরকার নাই, ওইগুলো বাদ, ওগুলো পরে, আগে এগুলো এগুলো যেগুলো চলতেছে ওগুলো হোক, ওগুলো পরে, ঠিক আছে। হোক, সমস্যা নেই। ওগুলো বাংলাদেশের হিসাব আলাদা, বাংলাদেশিরা অত টাকা দিয়ে কেনে না, ঠিক আছে, তারা ফ্রিতে বেশি করে, আর ফ্রিতে ডাউনলোড হলে অত বেশি আসবে না, রেভিনিউ আসবে না, ঠিক আছে। এখানে আমি ওই যে ডিজাইনটা আনলাম ওইটাকে কপি করে এখানে আমি এটা পেস্ট করে দিব, আমি এটা পেস্ট করে দিলাম প্রম্পটটা। বাংলা কি? বাংলা লেখা অনেক সময় কাজ করে না, তো এগুলো বাংলা লেখা কাজ করবে না, ওগুলো ওগুলো ডিজাইন করতে হবে, ওগুলো নিজেরাই ডিজাইন করে ওগুলো, ঠিক আছে, ওই ডিজাইনগুলো নিজেরাই করে ওগুলো। সেজন্য ইলাস্ট্রেটর ফটোশপ ভালো শিখতে হবে, আগে ওগুলো শিখি, তারপরে ওগুলো ওই ট্রেনগুলো যদি ওগুলো ওই রকম ডিজাইন করতে চাইলে আগামীতে হবে, ঠিক আছে, সামনে আগে। ওই জন্য এগুলো তো আমি দেখাচ্ছি কি যেগুলো এআই দিয়ে করবো আমরা, আর বাকি আমি তো আরও অনেক বাদ দিয়েছি,
যেমন ভেক্টরগুলো আমি দেখাচ্ছি না এখনও, ভেক্টর সিলোটিগুলো দেখাচ্ছি না, কারণ ওগুলো এখন আমরা তো ফটোশপ ইলাস্ট্রেটর জানি না, ওগুলো ফটোশপ ইলাস্ট্রেটর লাগবে। ঠিক আছে, এগুলো আমি দেখাচ্ছি যে এগুলো আপাতত কাজটা শুরু হোক, তারপরে আমাদের ওইদিকে আগাইতে পারবো। তা তোমরা তো কাজ তো একজনও করো না, তোমরা তো এখনও কাজ করো না। আমি যেগুলো দেখাচ্ছি এগুলো তো ফ্রিতেও আছে, কোনো কোনো কিছু লাগতেছে না, কোনো কিছুই লাগবে না, সেটা তো করো না, একজনও তো করো না, তাহলে হইবে কি, কীভাবে হবে? এইখানে আমি যেগুলো দেখাচ্ছি, আমি একটা জিনিস দেখাইলাম, ঠিক আছে, তো এইটা দিয়ে অনেকগুলো কাজ করা যাবে। আমি যে এইখানে দেখাইলাম যে ক্রিসমাস রিলেটেড, তো এইখানে যে হোম পেজে, তাদের হোম পেজে কি, হোম পেজে এইখানে অনেকগুলো ট্রেন্ড আছে না, দেখায় না এখানে? এইখানে এইখানে কি তাদের কিছু পপুলার সার্চ, এই পপুলার সার্চগুলো থেকে আমরা কি এই রিলেটেড ডিজাইন তৈরি করতে পারি। এইখানে ক্লিক করব, ক্লিক করলে তাদের যে পেজটা ওপেন হবে সেখানে গিয়ে আমরা কিছু প্রম্পটটা এইভাবে নেব, নিয়ে সেখান থেকে আমি কিছু এইরকম প্রম্পটটা এখানে কপি করে নিব, নিয়ে এইরকম কিন্তু কখনোই দিবে না এরকম ইমেজ, এই সেম টু সেম দিবে না। চেঞ্জ এআই সেম টু সেম ডিজাইন কখনো দেয় না, চেঞ্জ করবেই, ঠিক আছে, চেঞ্জ হবেই। ঠিক আছে, তো এরকম নিয়ে আমরা ডিজাইন করব। আমি দেখে দিচ্ছি যে এটা, এরপর আমরা এআই আইডিওগ্রাম অথবা লিওনার্ডো দিয়ে কাজ করব। তো এখানে আমি এখানে কপি করে পেস্ট করে দিলাম, দেওয়ার পর আমি এখানে আমি আর এখানে কোনো কিছু করতেছি না, আমি এইটাতে আমি এইখানে এইটা থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা রাখবো, এইটা কোথায় 1024x768 রাখলাম, এটা দিলাম। ঠিক আছে, এটা রাখলাম 1024x768, এটা রাখার পর আমি এখানে জেনারেটে ক্লিক করলাম। ঠিক আছে, এখানে একটু সময় নিয়ে ইমেজগুলো তারা জেনারেট করে দেবে। টি শার্ট মকআপের জন্য আমি কোথায় করবো কাজগুলো, এগুলো আমি এখানে আর দেখাইতেছি না, ফটোশপটা দেখার পরে বাকিগুলো দেখবো। এখানে টেক্সট যেগুলো টি শার্ট আমরা মেক করলাম না টি শার্টের জন্য, সেক্ষেত্রে যে টি শার্টগুলো আসছে সেটা কি টেক্সট আছে, অনেকগুলো টেক্সট। তা আমি চাচ্ছি যে টেক্সটগুলো কিন্তু আমরা রিমুভ করতে পারি। তা রিমুভ করবো কীভাবে, এখন তো আমরা ফটোশপ জানি না, ফটোশপ পারি না, সেক্ষেত্রে আমাদের সমস্যা। সেই আমাদের আগে ফটোশপ শিখবো, তারপর আমরা ওগুলো কীভাবে মেক করে, এই কীভাবে রিমুভ করে টেক্সটগুলো, সেটা আমরা পরবর্তীতে দেখবো। ঠিক আছে, আগে যেগুলো আমি দিচ্ছি সেগুলো পিএনজিগুলো করো, যেগুলো দিলাম কি আমি সেদিন তৈরি করে দেখাইছিলাম না, কার ছিল ইসোলেটেড। তো এইখানে কারের জায়গায় কি দেবা, মাইক্রোফোন দাও, 3D গেমিং মাইক্রোফোন বা 3D মাইক্রোফোন, অথবা অন্যান্য যেগুলো নিয়ে আছে দিতে পারো, মোবাইল দিতে পারো, বাইক দিতে পারো, স্পট বাইক দিতে পারো, এরকম অনেকগুলো দিয়ে যান, অনেকগুলা নিজ দিয়ে দেবা। ঠিক আছে, অথবা কনস্ট্রাকশন যেগুলো ব্যবহার হয় সেগুলো দিতে পারবা, দিলে, অথবা ফুড দিতে পারবা, অথবা ম্যাঙ্গো দিলা, আপেল দিলা, এবং রিয়েলিস্টিকটা সিলেক্ট করে দেবা, রিয়েলিস্টিকটা সিলেক্ট দিতে হবে। এখানে কিন্তু তারা কিছু কিছু ইমেজ দিয়ে দিচ্ছে আমাদেরকে, ইমেজ। ঠিক আছে, কত সুন্দর সুন্দর ইমেজ, এই যে ইমেজ, এটা আমরা কি এইখান থেকে যে প্রতিটা নিব তা কিন্তু না, যেটা আমাদের ভালো হবে সেটা নিব। ঠিক আছে, যেটা ভালো হবে সেটা নিব, যদি ভালো না হয় সেক্ষেত্রে আমরা ওটা নিব না, আবার নতুন করে তৈরি করব। ওকে, এটা তত ভালো হয়নি, এটা দেওয়া যায়, এটা সুন্দর আছে। ঠিক আছে, এই যেটা এটা দেওয়া যাবে, এটা দিতে পারি আমরা। তাহলে এখানে ডাউনলোড করে নিব, এরকম ডাউনলোড করে নিলাম। ঠিক আছে, ডাউনলোড করে নিয়ে কি করব, আপ স্কেল করব। ঠিক আছে, সেদিনের জিনিসটা আমি আবার বলি। সেদিন যে আমরা দেখেছিলাম কি কার, তাই না, কারের জায়গায় কি দিব আজকে, কারের জায়গায় বাইক দিব, অথবা স্পোর্টস বাইক দিব, অথবা বাস দিলাম, অথবা ট্রি দিলাম, অথবা পাম ট্রি। ঠিক আছে,
এরকম অনেকগুলো দেবো, আরও দিতে পারি, যেমন কফি মগ, কফি কাপ দিতে পারি, কফি কফি বিন দিতে পারি, এরকম বিন, কফি মগ, শুধু মগ, ঠিক আছে, আপেল, ম্যাঙ্গো, এরকম এরকম আমরা কি অনেকগুলো দিয়ে তৈরি করে নেব। নিয়ে এগুলো কি সবগুলো বেশি একখানে একই রকম একাধিক ইমেজ আমরা দিব না, দুইটা বা তিনটা দিলাম, একটা বা দুইটা দিলাম, বা দুইটা তিনটা, সর্বোচ্চ তিনটা এরকম দিলাম, দুইটা করে দিলাম, দুইটা দুইটা করে দিলাম, এরকম দিয়ে আপ দিব, পিএনজি আকারে আপ দিব। তা আজকে আমি দেখাচ্ছি যে আমাদের আওতে কোথায় অ্যাডোব স্টকে দ্রুত ইমেজ অ্যাপ্রুভ হওয়ার জন্য কি করতে হবে আমাদেরকে, আমরা এখানে ইলাস্ট্রেশন ফাইলগুলো আপ দিব। কি ফাইল দিব? আপ ইলাস্ট্রেশন ফাইল আপ দিব কিভাবে? এই আমাদের এই ডিজাইনটাকে এই আপ স্কেল হয়ে যাক, একটু আমরা ডিজাইনটা একটু আউট করতে রাখছি, একটু ওয়েস্ট। ঠিক আছে, এটা ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে, এটা আপ হয়ে গেছে, এখানে এটা দেখি, এটা দেখি একবারে স্মুথ হয়ে যায়, ঠিক আছে ডিজাইনটা, ঠিক আছে। এখন এটা কি আমরা আপ দিতে পারবো। এখন যে আমরা যে কোথায় রাখছিলাম, এখানে আমরা যে ফোল্ডারটা করে মেক করেছিলাম সেটা কি মকআপ না, তাই না? এই যে মকআপটি এটার উপর ভিতরে দেখি আমাদের ডিজাইনটা রেডি। এখন এই ডিজাইনের উপরে যদি মাউস রাখি, কত আছে? 13,000 আছে। এটা আমরা কি ইলাস্ট্রেটর, ফটোশপে এটা ওপেন করব। এটিকে টেনে নিয়ে ফটোশপে নিলাম। আর তোমরা এটা আওতে করো, নিয়ে যাবো কোথায়? ফটোপিয়াতে, ঠিক আছে। ফাইলটা অনেক বড় এটা। এইটা ঠিক, আমি একটু ডিলিট করে দিই। এটা এখন এটাকে কি করব? এটাকে আমরা এখানে একটা রিয়েলিস্টিক মকআপ তৈরি করতে পারি কিন্তু এটা দিয়ে, ঠিক আছে। তা আমরা চাচ্ছি যে না, আমরা এইভাবেই আপ দিব, এই সেম ওয়েতে আপ দিব। এটা আপ দেওয়ার জন্য কি করব, এটা আমরা জেপিজি ফাইলে আপ দিব, ঠিক আছে। জেপিজি ফাইলে আপ দেওয়ার জন্য আমরা এখানে কোথায় যাব? ইমেজ থেকে আমরা এটা ইমেজ সাইজটা দেখবো, ঠিক আছে। ইমেজ সাইজ তো কত আছে, এখানে আমরা রেজলিউশন চাইলে 300 করে দিতে পারি, ঠিক আছে। আমরা 300 করে দিই, 300। বড় ফাইল একটু সময় নেবে, ঠিক আছে। আবার আমি দিই, এটা আমি বেশি দেবো না, এটা 72 থাক, 72 আছে। আমি এইখানে চাইছি যে এটা 5,000 করে দেবো, 5,000, ঠিক আছে, 5,000। সময় নেবে, হ্যাঁ। এখন হবে না, এটা 5,000 দিতে হবে, ঠিক আছে। 5,000 না দিলে কিন্তু হবে না, 5,000। রেজুলেশন 72 রাখলাম, কিন্তু এটা যদি আমরা পিএনজি টিতে দেই সেক্ষেত্রে কিন্তু রেজুলেশন এখানে 300, এখানে ফটোপিয়াতে কি হয়, ডিপিআই কত দিতে হবে? 300, ওকে। এটা আমরা আপ স্কেল দিলে কি হবে, এই ডিজাইনটা
আমরা চাইলে এটা ওইভাবে তৈরি করে আমরা ফটোশপে এনে আমরা কি করতে পারতাম, সাইজটা বাড়িয়ে দিয়ে আমরা আপ দিতে পারতাম। সেক্ষেত্রে ডিজাইনটা অত কোয়ালিটি ভালো হয় না একটু, ঠিক আছে। আপস্কেল করলে ডিজাইনটা আরও কোয়ালিটিটা ভালো হয়, ঠিক আছে, সেই জন্য আপস্কেল করা। এটাকে আপস্কেল করা হয়ে গেছে, এইখানে 500 করে দিলাম, 500 রেজুলেশন 72, এখানে ওকে করে দিলাম, ঠিক আছে, এখানে ওকে বাস। এখন এটা আমরা ফাইলটা রেডি, ঠিক আছে। এটা আমাকে এখন সেভ করতে হবে। সেভ করার জন্য আমরা কি করব, ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে জেপিজি ম্যাক্সিমাম এটা করে দিলাম, এখানে সেভ দেওয়ার পরে এখানে আমরা ডেস্কটপ ওইখানে রাখবো। ডেস্কটপ আমরা মকআপ যেটা আছে সেখানে মকআপটি এটার ভিতরে গেলাম, যাওয়ার পর এখান থেকে ওটাতে সেভ করে দিলাম, ঠিক আছে। এখন ফাইলটা রেডি আপ দেওয়ার জন্য। আপনি এখন দিতেছি না, এখন নেটটা একটু সমস্যা, পরে দেওয়া যাবে। ওটা ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে, ঠিক আছে। ফাইলটা সেভ হয়ে গেছে। আমি এখান থেকে কি করেছি, এইখান থেকে ফাইলে গিয়ে এটাকে ইমেজ জেপিজি করেছি। জেপিজিকে ফাইল থেকে কি করব, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব এখানে লার্জ এটাতে ক্লিক করে দেবো, ঠিক আছে। দেওয়ার পর এখান থেকে জেপিজি, এখান থেকে ম্যাক্সিমাম, এখান থেকে সেভে ক্লিক করবে, এখান থেকে সেভে ক্লিক করলে আমি কোথায় ফাইলটা আমরা রাখবো, যেখানে আমরা রাখবো আমরা চাইছিলাম ডেস্কটপে। এতে ডেস্কটপে আমরা মকআপ ফোল্ডারটাতে এখানে গিয়ে আমি এগুলোতে সেভ করে দিয়েছি, ঠিক আছে। রিপ্লেস সেভ করার পর আমরা এটাকে কি করবো, এটার ভিতরে এটা 5000 এটাকে আমি রাখবো। এটাকে আমি এখান থেকে মাউসের রাইটবোতে এটাকে আমরা একটা নেম নিয়ে আসি আগে। এখান থেকে যদি আমি টি শার্ট যাই, টি শার্ট এখানে তারা কি নেম দিয়েছে আমরা এটা একটু দেখে নিই, ঠিক আছে। এখানে এটার উপরে দিয়ে ক্লিক করি, এটাকে ব্ল্যাক টি শার্ট, ঠিক আছে। এটার ফাইল কিন্তু জেপিজি, তার এটা 4000/2000 দিচ্ছে। ক্যাটাগরি লাইফস্টাইল, তো এখান থেকে কি ব্ল্যাঙ্ক টি শার্ট, তা আমরা এখান থেকে লিখে দিতে পারি। আমরা এখানে একটা নেই, নোটপ্যাড নিয়ে এখানে আমরা লিখবো একটু। এখান থেকে ব্ল্যাঙ্ক টি শার্ট মকআপ অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটাকে আমরা দিলাম, ঠিক আছে। এটাকে ক্লিক করে কপি করে নিলাম। নেওয়ার পরে আমি যে ইমেজটা আমরা রেখেছি এটাকে কি করব, ওপেন করব। এইখানে এটা আমাদের এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বোতামে ক্লিক করব। করার পরে মাউসের রিনেম কীভাবে করতে হয়, মোবাইল দিয়ে তো করা যায়, কম্পিউটার দিয়ে করা, সব ফান দিয়ে করা যায়। রিনেমে দিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো, ওকে। এখন আমরা এখান থেকে আপ দিব কোথায়, আমাদের অ্যাডোব স্টকে। আমরা এটা কি জন্য দিতেছি, আমরা অ্যাডোব স্টকে যাতে দ্রুত আমাদের অ্যাকাউন্টে দ্রুত যেন অ্যাপ্রুভ করে সেজন্য আমরা এগুলো দিব, ঠিক আছে। আমরা এখানে টি শার্ট একটা মকআপ দিয়েছি, কি দিয়েছি আমরা এখানে আরও মেক করবো কি, আমি একটা জিনিস দেখে দিই এখানে, সেটা আমি এটা পরে ভিডিওর শেষ পরে আমরা একটা আপ দেবো, তারপর দেখাবো যে একটা প্রম দিয়ে কীভাবে আমরা একাধিক
টি শার্ট বা অন্যান্য ডিজাইনগুলো মেক করতে পারি, সেটা আমরা দেখাবো। ঠিক আছে, তো আমি এখানে আমরা এটা টি শার্ট মক আপ জেপিজি আকারে কেন আপ দিতেছি, আবার অথবা আমরা পিএনজি আকারে আপ দিয়েও আমরা দ্রুত সময়ের ভিতরে আমরা 1 থেকে 2 দিনের ভিতরে আমরা আমাদের ডিজাইনটা অ্যাপ্রুভ করাতে পারি, সেটা আমরা দেখব। সেজন্য আমরা একটা জেপিজি দিব। ঠিক আছে, তা আবার এই রিলেটেড কীভাবে একাধিক ডিজাইন করতে পারি সেটা আমি আপ দেওয়ার পরে দেখাবো। ঠিক আছে, এরপরে আপলোডে ক্লিক করব। এখানে আপলোডে ক্লিক করলাম, করার পরে ব্রাউজ এখানে ক্লিক করব। করার পর আমাদের ডিজাইনটা কোথায় আছে, ডেস্কটপে আছে, তাই না? আমাদের ডেস্কটপে দিলাম, যেখানে ডিজাইনটা থাকবে সেখানে যাইতে হবে। আমাদের যেই এই ফোল্ডারের ভিতরে আছে, আমরা এই ডিজাইনটা এটাকে সিলেক্ট করে দিলাম। এটা একটু সময় নিয়ে ওপেন হবে। তো এখন আমরা এখানে ডিজাইন কি করেছি, টি শার্ট মকআপ দিয়েছি। এইখানে টি শার্ট এখানে আমরা দিয়েছিলাম টি শার্ট মকআপ, এটা আমরা আইডিওগ্রাম দিয়ে করবো। ঠিক আছে, তো আমরা এখানে যদি এভাবে লিখতে পারি, এখানে লিখবো, এখানে একাধিক প্রম্পট লিখবো। এখানে যে আমরা দিতে পারি ব্ল্যাক টি শার্ট মকআপ তো ব্ল্যাক একটা দিলাম। এটাকে আমি যদি এখানে কপি করে নেই, কপি করে নিচে রাখি, নিচে দিয়ে এখানে আরেকটা জিনিস দিতে হবে যে ব্ল্যাক টি শার্ট মকআপ অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এটাকে আমি এখান থেকে এরপর এখানে একটা এন্টার দিলাম, দিয়ে নো টেক্সট। এটাকে আমি এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে নিচে এসে এখানে পেস্ট করে দিলাম। দেখো, দেওয়ার পর এখানে কি দেবো, এখানে ব্ল্যাক এখানে দিলাম, যে ব্ল্যাকের জায়গায় কি দিলাম, ব্ল্যাকের দিলাম যে অন্য দিলাম যে হোয়াইট। ঠিক আছে, হোয়াইট দিলাম, বা অন্যান্য আদার যে কোনো কালার দিলাম অথবা এখানে ব্ল্যাকে থাকলো, ব্ল্যাকের পরে একটা দিলাম যে উইমেন। ঠিক আছে, এরপর আরেকটা দিলাম, এখানে দিতে পারি আমরা কি, ব্ল্যাক টি শার্ট মকআপ অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড নো টেক্সট। এরপর আমি এখানে দিতে পারি ব্ল্যাক লং স্লিভ টি শার্ট মকআপ। লং স্লিভ মানে কি, বড় ফুল হাতা। ঠিক আছে, এরপর আবার দিতে পারি এখানে যে টি শার্ট মকআপ ফ্রন্ট অ্যান্ড ব্যাক পার্ট ঠিক আছে, এইভাবে। এরপর লিখতে পারি উইমেন টি শার্ট মকআপ। ঠিক আছে, এইভাবে আমরা একটা প্রম্পট দিয়েও একাধিক প্রম্পট তৈরি করতে পারি। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে, আমরা যে গতকালকে যে দেখছিলাম কি, যে আমরা যেটা গতকালকে প্রম্পট আমি বলে দিয়েছি, সেখান থেকে আমরা এখানে লিখবো যে কারের জায়গায় কি লিখবো, কারের জায়গায় অন্য কিছু লিখবো। ঠিক আছে, অন্য কিছু লিখে আমরা এখানে দেবো মাইক্রোফোন দিলাম, তা গতকালকে কি করেছে, ইসোলেটেড ডিজাইনগুলো, ঠিক না, সেখানে মকআপ কীভাবে করতে হয় সেটা আমি দেখাইছি। ওইটি ভিডিওটা দেখে নিবা বেশি করে, আজকের ভিডিওটা দেখে নিবা বেশি করে না পারলে। আর কালকে আগামী ক্লাসের আগে এগুলোর জন্য অনেকগুলো আপ দেওয়া হয়। এইখানে অ্যাডোব স্টকে কি শুধু জেপিজি দিব আপ না, কি দিব, পিএনজিগুলো দিব। পিএনজি দেখাইছি না, পিএনজি আমি যদি দেখাইছি কি, ওইগুলোর প্রতিটারে 2টা করে যদি দেই, গতবার কি দেখাইছি, কার দেখাইছি, কার 2টা দিলাম, বাস 2টা দিলাম, বাইসাইকেল 2টা দিলাম, ম্যাঙ্গো 2টা দিলাম, অ্যাপেল 2টা দিলাম, ব্যানানা 2টা দিলাম, চিলি 2টা দিলাম, এরকম হেমার 2টা দিলাম। এইভাবে অনেকগুলো ডিজাইন দিব। ঠিক আছে, টি শার্টের এইখানে 2টা করে মেন টি শার্ট 2টা দিলাম।
আরেকটা এখানে দিতে পারি, টি শার্টের এখানে যে আমরা এটা লিখছি এইখানে আরেকটা লিখছিলাম, লিখতে পারি যে টি শার্ট হ্যাঙ্গার, টি শার্ট হ্যাঙ্গার লিখতে পারি, হ্যাঙ্গার কথাটা এর সামনে দিতে পারি। ঠিক আছে, এইভাবে দিয়ে আমরা ডিজাইন করব। হ্যাঁ, এখন আমরা এখানে আপ দিতেছি, এখানে আসলাম কি এখানে যে এই যে আপ, এখানে একটু সময় নিয়ে আপ হয়ে যাবে, হওয়ার পরে এখানে যে এখানে লাল একটা ডট দেখাচ্ছে, এখন আমরা কি এখানে এখনো ইনফরমেশন দেইনি এটা, এই জন্য সে এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আমরা এটাকে থেকে তার আউটটা কপি করে আনি, এখানে যে আমাদের কি আছে এটাকে কপি করে নিই। হ্যাঁ, এটাকে আমরা এইখান থেকে আমরা এখানে এই বাম পাশে ডাইন পাশে আসি, এখান থেকে এখানে ফাইল টাইপ কি আছে ফটো, ক্যাটাগরি গেছে লাইফস্টাইল, এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে। তা আমরা এখানে ফটোর জায়গায় ফটোটা রাখবো না, আমরা এখানে ক্লিক করে, এই জায়গাতে ক্লিক করে এখানে ইলাস্ট্রেশনটা সিলেক্ট করে দেবো, কি ইলাস্ট্রেশন সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এইখানে এসে এই যে এইখানে ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই, এখানে এটাকে সিলেক্ট করে দেবো। ঠিক আছে, এরপরে এইখানে নোটা ক্লিক করে দেবো, এটা এখানে আমার দেওয়ার দরকার নাই, না দিলেও কোনো সমস্যা নেই, দিলেও কোনো সমস্যা নেই, দিতে পারি আমি। এটা কি এটাকে পড়ে নেবেন একটু ভালো করে। এরপরে এখানে কি টাইটেল দিতে হবে, টাইটেল 200 ক্যারেক্টারের মধ্যে, তা আমি এটা একটা টাইটেল দিয়ে দিলাম এখানে। হ্যাঁ, দেওয়ার পরে এখানে একটা দিতে পারি, শার্ট দিলাম, টি শার্ট দিলাম, ক্লোথিং দিলাম, ফ্যাশন, ডিজাইন, টেমপ্লেট, ব্ল্যাক, কটন, ব্ল্যাক, ক্লোথ, পোলোনো হয় আমাদের, পোলোনা, এরকম দিলাম। চাইলে আমি এখানে অ্যাড অল এইভাবে ক্লিক করতে পারি। দেওয়ার পর আমার এখানে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। যদি চাই আমি মোর কিওয়ার্ড সিলেক্ট, যদি আরও কিওয়ার্ড বেশি সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমি ইতিপূর্বে ভিডিওগুলোতে দেখাইছি কীভাবে মোর কিওয়ার্ড সিলেক্ট করতে হয়। ঠিক আছে, এইখানে যখন আমরা এখানে কিভাবে দিলাম, আমাদের ডিজাইনটা 24 ঘন্টার ভিতরে বা 48 ঘন্টার মধ্যেই আমাদের ডিজাইনটা অ্যাপ্রুভ হবে। এই ডিজাইনগুলো সেল হয় প্রচুর সমস্যা, কিন্তু ভেক্টর ডিজাইনগুলো বেশি সেল হয়। ভেক্টরগুলো করার জন্য অবশ্যই আমাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপটা দুটো জানতে হবে ভালো করে। এইগুলো ডিজাইন শুধু জেপিজি দিবা না, আর কি জেপিজি কয়েকটা দিলা, এরপরে আর কি দিবা, আমি যে এখানে ক্রিসমাসের এটা দেখাইলাম, এইরকম একটা ক্রিসমাস এখান থেকে ডিজাইনগুলো নিয়ে আসবা, নিয়ে আসি কি করবা, ক্রিসমাস ট্রি উইন্ডো বা ক্রিসমাস ট্রি গিফট বক্স উইন্ডো রুম ব্যাকগ্রাউন্ড, এইভাবে লিখবা প্লিজ। ঠিক আছে, আমি এটাকে আমি কপি করি, আমি এটাকে কীভাবে আমি একটু ভালো করে বলে দিই। এটা এখানে আসে, আসার পরে এখানে কীভাবে লিখতে হয় এটা আমি দেখতেছি এখানে কাছে। এখানে কন্ট্রোল পি দিলাম, ক্রিসমাস ট্রি, অথবা এখানে লিখতে পারি মেরি ক্রিসমাস ট্রি উইন্ডো রুম ট্রি গিফট বক্স, এখানে গিফট বক্স উইন্ডো রুম ব্যাকগ্রাউন্ডটা এরকম করে দিতে পারি। ঠিক আছে, দিয়ে আমি একটা ইমেজ জেনারেট করতে পারি, এইরকম ইমেজ দুটো দিলাম। ঠিক আছে, এরপর পিএনজিগুলো বেশি দিব, কি দিব, পিএনজিগুলো বেশি করে দিব। পিএনজি যেগুলো গত ক্লাসে যেগুলো দেখাইছিলাম, এটা ভিডিওটা দেখে নিবা কীভাবে পিএনজি তৈরি করতে হয়। সেখানে পিএনজি তৈরি করতে যেগুলো করছি করাইছিলাম, সেখানে জায়গায় মাইক্রোফোন দেবা, গেমিং মাইক্রোফোন দিলা, 3D মাইক্রোফোন দিলা, এইভাবে মাইক্রোফোনের কালার আলাদা দিবা, যে ব্ল্যাক মাইক্রোফোন, হোয়াইট, অরেঞ্জ মাইক্রোফোন, রেড মাইক্রোফোন, এরকম কয়েকটা কালার ভেরিয়েশন করে দেবা। দেওয়ার পরে ওইগুলা পিএনজি আকারে কীভাবে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা দেখাইছি, সবগুলো এইভাবে দিয়ে দেবা কয়েকটা, যেন এই আগামী ক্লাস আসতে যেন 20-30টা 50টা দিলে তো ভালো, কমপক্ষে যেন 20টা যায় ডিজাইন। কালকে ক্লাস হবে না, পরশুদিন ক্লাস। ঠিক আছে, এবং এইখান থেকে এই জেপিজি ইমেজগুলো টি শার্ট মেন্স, টি শার্ট লং স্লিভ টি শার্ট, এরকম করে প্রতিটা ক্যাটাগরিতে দুটো করে ডিজাইন বা একটা করে ডিজাইন আপ দিবা। ঠিক আছে, দিয়ে আর এই ডিজাইনটা, এই ক্রিসমাস রিলেটেড ডিজাইনগুলো কোথায় দিবা, এইখানেও দেবা, এই জায়গাতেও দেবা, আর কোথায় দেবা, পিএনজিটিতে দেবা। ঠিক আছে, এরপর আমি এখানে এটা আমাদের কাজ শেষ। এখন আমরা এটা কী করবো, চাইলে এখানে সেভ করে রাখতে পারি। আমরা এটা সেভ করব কখন, যখন আমাদের এখানে ডিজাইন আমরা আপ দিব,
50টা বা 51টা ডিজাইন আপ দেওয়া হবে, কিন্তু একটা অ্যাপ্রুভ করেনি মনে করবা, তখন আর আপ দিতে দিবে না। সে অবস্থায় আমরা ফাইলগুলোকে সেভ করে রাখতে পারি। সেভ করে রাখলাম, সেভ করে রাখলে যখন আমাদের এইখানে আপলোড অপশনের 50টা কোনো একটা অ্যাপ্রুভ করবে, সঙ্গে মতো আর একটা অ্যাপ্রুভ আমরা আবার পেন্ডিংয়ে রেখে দিলাম, আবার আমরা সাবমিট করলাম, সাবমিট করলে পেন্ডিংয়ে চলে যাবে। তো এখন আমরা এটাকে সাবমিট করব, আমাদের সাবমিট করবো। এখানে সাবমিট করলে এখানে ক্লিক, এখানে ক্লিক দেওয়ার পর এখানে কন্টিনিউ, কন্টিনিউতে এখানে ক্যাট সিলেক্ট করে দিতে পারে। তো ক্যাট আমরা এখানে এটা একটা সিলেক্ট করি, এটা একটা সিলেক্ট করবো, এটা একটা সিলেক্ট করবো, করার পর এখানে ভেরিফাই, ঠিক আছে, নেই নেই এইটা এইটা, হ্যাঁ এই যে এইবার হবে। এরপর এখানে সাবমিটে ক্লিক করে দেবো। ওকে, তাহলে এই যে ডিজাইনটা আমাদের কি কোথায় যাবে, এই যেটা এরকম কিছু। এই তো গত পর্বে দেখাইছিলাম কি এগুলো, তাই না, এই কি কার, তা কার রিলেটেড ডিজাইনগুলো এরকম কিছু কালার ভেরিয়েশন দিবা, কিছু এটা আছে মেটাল, মেটাল বডি, এটা আছে কি অরেঞ্জ, এরকম কিছু রেড দিবা, কিছু ব্ল্যাক দিতে পারো, কিছু এরকম কিছু কালার ভেরিয়েশন দিবা। আর সিলোটিগুলো এগুলো আমরা সিলোটি কি সেটা আবার পরে দেখবো, আগে ইলাস্ট্রেটর শিখবো তারপর। তাহলে আজকে এই ডিজাইনটা আমরা কি আপলোড দিলে কিভাবে দিতে হয়, আমরা এটা দিলাম কি জন্য, আমাদের জেপিজিটা দিতেছি কি জন্য, আমরা যাতে আমাদের ডিজাইনগুলা দ্রুত অ্যাপ্রুভ হয়। আমরা যখন 50টা ডিজাইন অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন আমরা একসাথে 501টা ডিজাইন আপ দিতে পারবো, পেন্ডিংয়ে রাখতে পারবো। তখন আমরা এই টি শার্ট মকআপগুলো কীভাবে করতে হয়, কি রিয়েলিস্টিক মকআপ করতে হয় সেগুলো দেবো। রিয়েলিস্টিক মকআপগুলো বেশি সেল হবে। এই জেপিজি মকআপের সেটা হবে ফটোশপ দিয়ে। ফটোশপের ভার্সন হচ্ছে পিডিএফ ভার্সন, পিএইচডি ভার্সনে এটা দিতে হবে, সেটা আমরা দিব। আগে ফটোশপ শিখবো আমরা, আরেকটা ক্লাস করার পরে ফটোশপ শিখবো এবং ইলাস্ট্রেটর শিখবো। তারপর আরও কিছু ক্লাস আছে যেগুলো আমরা ভেক্টর তৈরি করতে, কীভাবে ভেক্টর করতে হয়, কীভাবে একটা ইমেজকে ইমেজ ট্রেস করতে হয় সেগুলো জানবো। সেগুলো দেখার জন্য আমাদের অবশ্যই ইলাস্ট্রেটর লাগবে। আর এইখানে বেশি বেশি সেল হবে কোনগুলা, ভেক্টর ডিজাইনগুলা। যেমন এখানে আমি এটা কিন্তু দেখার জন্য, তোমাদেরকে দেখার জন্য তৈরি করছি, যে এখানে একটা অলরেডি সেল হয়ে গেছে। কোনটা সেল হয়েছে, এটা ডাউনলোড, এটা হয়েছে, এটা ক্রিসমাস ট্রি, ঠিক আছে। আবার এই যে এগুলো দেখাইছিলাম না, ফুড রিলেটেড ইমেজগুলো কীভাবে, এটা কি গ্রেডিয়েন্ট আউটা, এই ভিডিওগুলো দেখে নিবা। দেখে দেখে একবারের জায়গায় 3বার দেখবা, ভিডিওগুলো দেখে কীভাবে করতে হয় সেগুলো। এগুলো পিৎজা দিবা, দুইটা পিৎজা দিলা, 2টা বার্গার দিলা, এরকম কিছু কিছু ডিজাইনগুলো আপ দিয়ে দিবা। কিছু চিকেন দিবা, যে চিকেন থাকে না, এইরকম কিছু ডিজাইনগুলো নিয়ে আসবা, ঠিক আছে। আর আমরা ইলাস্ট্রেটর শেখার পর মান্ডালাগুলো শিখবো। এগুলো মান্ডালাগুলো ভালো সেল হয়। আমরা আগে পিএনজিগুলো দিবা, পিএনজিগুলো আপলোড দেওয়ার সময়ও এই সেমভাবে দিয়ে দিবা। পিএনজিগুলো আপলোড দেওয়ার সময় ক্যাটাগরিটা কী রাখবা, পিএনজি আপলোড দেওয়ার সময় ক্যাটাগরি ডিজাইন রিসোর্স রাখবা, ঠিক আছে, ডিজাইন রিসোর্স অথবা গ্রাফিক রিসোর্স, ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্তই। ওকে, তাহলে আমাদের ফাইল এই 50টা, আগে আমরা ফাইল 2 থেকে 3 দিনের ভিতরে যেন 50টা ফাইল আপলোড দেওয়া হয়, ঠিক আছে। ওকে, ফুড রিলেটেড ডিজাইনগুলো কীভাবে করে সেটা দেখাইছি, সেগুলো দেখে নিবা। বিভিন্ন আইটেমের ফুড দিয়ে দেবা, ঠিক আছে। ওকে, আজকে এ পর্যন্তই, আমি দেখে দিতেছি।